আবু সাঈদ বুকটা টান টান করে বাতিলের সামনে পেতে দিয়েছিল, তোমাদের যত বুলেট আছে, তোমাদের যত গুলি আছে, তোমাদের যত অস্ত্র আছে চালাও, তারপরে ওই দেশকে আমরা স্বাধীন করে ছাড়বো, ঠিক কিনা? এই আওয়াজ তো দিলে হবে না, সাঈদের কথা আমাদের মনে করার দরকার আছে কি নাই? জোরে বলেন। তবে মনে কইরেন না হুজুররা এখন ফাঁকা মাঠ পাইয়া আন্দা উন্দে গোল দেয় না। আমরা আগেও হক কথা বলেছি, এখনো বলছি, বলবো, সামনে আরো হক কথা বাতিলের সামনে মাথা উঁচু করে আমাদের বলার দরকার আছে কি নাই? কষ্ট লাগে তাফসীর মাহফিলগুলোতে গেলে, আমরা মনে করি, সবাই বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি মনে করি না, বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। এখনো তাফসীর মাহফিলে গেলে বলে হুজুর রাজনীতি কইরেন না, কথা কয় না, এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাড়ি কালীগঞ্জ থানা, বেশি দূরের বক্তা নই, কালীগঞ্জ থানায় আমার বাসা, এই তো গঙ্গাচড়া। বলেন তো মোটামুটি 20 থেকে 25 কিলো ডিস্টেন্স। আমি কোরআনের কথাই গঙ্গাচড়ায় বলার পরে আমি বাড়ি যাওয়ার পথেও যারা আমার বিরোধিতা করবে, আমার কথাগুলো শুনলে যার গা জ্বালা পোড়া করবে, বলেন তো তারা আমাকে অ্যাটাক করতে পারে কিনা? হ্যাঁ, জোরে কোন পারে কিনা? আমি যদি তারপরেও এগুলোকে জালিমকে ভয় না করে হক কথা বলতে পারি, আপনাদের আওয়াজ দিতে সমস্যা আছে? আওয়াজ দিতে